আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে যে আপডেটসটা দিব সেটা হচ্ছে যে যারা আপনারা ভিজিটর এবং ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং লাস্টে 2 মান্থের মধ্যে আপনাদের ফাইল সাবমিট করা হয়ে গেছে। আপনাদের জন্য আমি একটা খুশির খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে দেখেন যে এখানে জুলাই যে ১ তারিখে আপনার এখানে কানাডা ডে উদযাপন হয়। এটা কিন্তু একটা সেকেন্ড খুবই বড় অপরচুনিটিস আপনাদের জন্য যারা আপনারা কানাডার বাইরে থেকে এপ্লাই করবেন। আপনারা ইন্ডিয়া থেকে এপ্লাই করতে পারেন, আপনারা যেকোনো দেশ থেকে এপ্লাই করতে পারেন কানাডাতে আসার জন্য। এখন আপনারা বলবেন যে তাহলে ফার্স্ট যে অপরচুনিটিসটা আছে সেটা কি? এটা চলে গেছে। সেটা ডিসেম্বরে ছিল ক্রিসমাস ডে। এখানে ২ টা ডে থাকে যেটা কিনা খুবই ভালো অপরচুনিটিস। এখানে হচ্ছে আপনার যে আইআরসিসির অফিসার আপনার ভিসাটা দেখবে সে খুবই ওয়েলকামিং হয়। সে চাইবে যেন আপনি এখানে আসেন। সে আপনার যে পেপারস গুলো আছে, আপনার যে ফাইলটা আপনি সাবমিট করেছেন সেখানে আপনার যে আপনার হোম যে ভ্যালুয়েশন, আপনার যে প্রপার্টি টাইপস, আপনার যে ফান্ড আছে, আপনার সমস্ত কিছু তারা দেখবে। আপনি যদি এখানে আসতে চান, আপনি জানেন যে এখন প্রসেসিং টাইম এখানে প্রতিনিয়তই আপডেট হচ্ছে। যেখানে আগে আপনার ১৩০ দিনের মতো লাগতো, ১২০ থেকে ১৩০ দিন আফটার বায়োমেট্রিক। এখন আপনি বায়োমেট্রিক দেওয়ার ২০ থেকে ২৫ দিনের মধ্যেই আপনার পাসপোর্ট সাবমিশনের ডেট চলে আসবে এবং আপনারা জানেন যে আপনার যদি আগে কোনো রিফিউজাল না থাকে তাহলে আপনার পাসপোর্টে যে স্ট্যাম্প হয়ে ভিসাটা আসবে সেটা কিন্তু দেরি হবে না, সেটা ১৫ থেকে ২০ দিনের মধ্যে চলে আসবে। আপনি যদি একবার রিজেকশন হয়ে যায়, আপনার ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আপনি পুনরায় আবেদন করতে পারবেন। বড় কোনো আপনার জন্য রিস্কের বিষয় না যে আপনি একবার যদি আপনার রিফিউজাল চলে আসে, আপনি কোন কারণে রিফিউজ হয়েছেন সেটা অবশ্যই আপনি জানেন। আপনি যদি মনে করেন যে না আমার এই জিনিসটা পরিবর্তন করে আপনি আবার উইথড্র করে আপনার পেপারস গুলো, আপনার ফাইলটা আপনি নতুন করে আপনার যে ওয়েব ফর্ম আছে আইআরসিসি সেখানে গিয়ে আপনি আবার আবেদন করবেন ভিজিটর ভিসাতে বা ট্যুরিস্ট ভিসাতে এখানে আসার জন্য, এটা আপনার জন্য খুবই ভালো হবে। আপনারা যারা অনেকদিন যাবৎ চেষ্টা করছেন এখানে আসার জন্য, বিভিন্ন রকম আপনাদের যেমন হোটেল বুকিং থাকে, হ্যাঁ? আপনার ইনভিটেশন থাকে। এই ২ টা জিনিসের উপর আপনারা বেস করে এখানে আসতে চাচ্ছিলেন। সেটাও কিন্তু খুবই ভালো একটা সুযোগ। আপনারা জানেন যে এখানে ইনভিটেশনে যদি আপনি এপ্লাই করেন বা আপনার এখানে যদি আপনি কোনো ওকেশন যেমন সামনে আপনার ইভেন্টস আছে, সামনে আপনার বিভিন্ন রকম ফেস্টিভ্যাল আছে। তার মধ্যে কানাডা ডে আমি বলেছি সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অপরচুনিটিস। যদি আপনারা আসতে চান আপনারা অবশ্যই এপ্লাই করবেন। আপনাদের জন্য খুবই সুখবর এটা একটা আমি মনে করি। এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের পেপারস গুলা দেওয়ার পরে আপনারা এপ্লাই করার পরে খুবই দেরি হচ্ছে, আপনাদের কাগজগুলো আসতে খুবই দেরি হচ্ছে। আপনারা যে আপনার ওয়েব ফর্ম আছে আইআরসিসির সেখানে গিয়ে ওয়েবসাইট আপনারা চেক করতে পারবেন যে সেটা কতদিন সময় লাগবে। আর সেখানে যদি দেখেন যে না আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলা খুবই পুরানো হয়ে গেছে, সেগুলো আবার নতুন করে আপডেট করা উচিত। আপনি সেটা উইথড্র করে আপনার নতুন আপনি যেখানে কাজ করেন, আমি আমার আগের ভিডিওতে গুলো বলেছি সমস্ত কিছু আপনার ট্যাক্স ফাইল সবকিছু আপনি আপডেটস দিবেন। আপডেটস দেওয়ার পরে আবার নতুন করে পুনরায় আপনি আবেদন করবেন। আপনার যে আবেদন সেটা যদি আপনার যে লাস্ট ২ মাসের মধ্যে হয়ে থাকে, আপনি অবশ্যই উল্লেখ করবেন যে আপনি কানাডাতে যে কিভাবে উদযাপন করে সেগুলা দেখতে চান। আপনার অলরেডি হোটেল বুকিং হয়ে গেছে। পার পারসন আপনারা যদি প্রুফ অফ ফান্ড এট লিস্ট ৳১০,০০,০০০ বা ৳৭,০০,০০০ দেখাতে পারেন, যদি ফ্যামিলিতে আপনারা ৩ জন বা ৪ জন হয়ে থাকেন, আপনারা ওরকম করে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট সেটা যদি লাস্ট 6 থেকে 8 মান্থস এর দেখাতে পারেন, এটা খুবই সুন্দর একটা সুযোগ আপনাদের জন্য হয়ে যাবে। আমি আশা করি এবং আমি আপনাদের জন্য দোয়া করি যারা এখন এপ্লাই করবেন তাদের ভিসাটা হয়ে যায়, আপনারা কানাডাতে আসেন, এখানে ঘুরে যাবেন। এবং অবশ্যই আপনারা জানেন যে আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আপনার যখন পেপারস গুলা আপনি সাবমিট করেন আপনার ভিসার জন্য, এখানে ভিসা অফিসার কিন্তু দেখে যে আপনি যে দেশে ফিরে যাবেন, আপনার যে হোম ভ্যালুয়েশন, আপনার যে প্রপার্টিস আছে বা আপনার যে ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি আপনি এখানে এসে কি আবার ফিরে যাবেন কিনা। ফিরে যাওয়ার মতো আপনার যেমন জব থাকতে পারে, আপনার পরিবার আপনার উপর ডিপেন্ডেন্ট বা আপনার প্রপার্টিস আছে, আপনি এখানে থাকবেন না, আপনি সেখানে ভালো আছেন, হ্যাঁ? আপনি এখানে ঘোরার জন্য আসছেন, আবার চলে যাবেন।
আপনি দেশে একটা সরকারি চাকরি করেন, আপনি এখানে আসবেন, ঘুরবেন, ঘুরে আবার চলে যাবেন। এখানে মোস্ট অফ দ্য পিপল যারা কিনা এসেছিল, এসে এখানে জানেন আপনারা অনেক মানুষ, আপনারা ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন বা নেপাল বা বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ বা আমেরিকাও থেকে এখানে এসে অ্যাসাইলাম ক্লেম করেছে। যার জন্য এখানে এখন পিআর এর লিস্ট প্রচুর হয়ে গেছে। আপনারা জানেন যে বিভিন্ন রকম স্টুডেন্টরাও এসে এখানে স্টাডি পারমিটে জব করতো, তাদের আবার নতুন করে স্টাডি পারমিট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছে, পিআর এর জন্য অ্যাপ্লাই করছে। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে, যারা কিনা এখানে আসার পরে এখানে এখন আপনারা জানেন যে ওয়ার্ক পারমিট কিছুদিন আগেও এখানে লো ওয়েজেস এর ওয়ার্ক পারমিট কর্মী বাইরে থেকে হায়ার করা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমি আমার লাস্টের ভিডিওতেও বলেছি যে এখানে আবার নতুন করে লো ওয়েজেস এর কর্মী নেওয়া শুরু করে দিয়েছে। আমার এই ভিডিওগুলা যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, নতুন নতুন আপডেটস গুলো আপনারা পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে রাখবেন, যেন নেক্সট ইন ফিউচার আমি যখন কোনো ভিডিও দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার যদি কোনো কমেন্টস থাকে, যে কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, আপনি অবশ্যই কমেন্টস করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।